আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার খেজুর গুড়ের পায়েস। অনেকে এই খেজুর গুড়ের পায়েসটা তৈরি করতে পারেন না, খেজুর গুড় আর দুধ একসাথে দিলে ফেটে যায়। তাই আমি যেভাবে এই খেজুর গুড়ের পায়েসটা তৈরি করি, আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনাদের খেজুর গুড়ের পায়েসটা পারফেক্ট হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পায়েসটা তৈরি করছি। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পোলার চালটা নিতে পারেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের পোলার চালটা ব্যবহার করার জন্য। প্রথমে পোলার চালটা আমি 2 থেকে 3 বার ভালোভাবে কচলে ধুয়ে নিব। চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর পানিটা ছেঁকে আমি চালটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এই হাত দিয়ে ভেঙে নেওয়ার কারণে পায়েসের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, কিছু গরম মশলা। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন যেই চালগুলো আগে থেকে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন অপেক্ষা করব আরও 20 মিনিট। এ পর্যায়ে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এ পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ আছে, আর অবশ্যই এ পর্যায়ে চুলাটা বন্ধ করে নেবেন, না হয় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এখন খেজুরের গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আপনাদের কাছে যদি কিশমিশ থাকে এ পর্যায়ে কিশমিশ দিতে পারেন। এখন জাল করে নিব আরও 5 মিনিট। যেহেতু খেজুরের গুড় দেওয়ার পর কিছুটা পানি বের হয়েছে, তাই আরও 5 মিনিট জাল করে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পায়েসটা খেতে আরও ভালো লাগবে। 5 মিনিট জাল করা হয়ে গেছে, এখন পায়েসটা উঠিয়ে নিব। পায়েসটা কিন্তু সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গেছে। দেখলেন তো কিভাবে খুব সহজে এই মজাদার পায়েসটা তৈরি করা যায়। ক্ষীর বা পায়েস যে যেটাই বলুন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার, আর খুব সহজে তৈরি করে নেওয়া যায়। পায়েসটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।